অনেক দিন থেকে আমরা এই জিনিসটা শুনতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ঝাড়খণ্ড 2026 সেটা ক্যান্সেল হয়ে গেছে। আসলে সেটা সত্যি নাকি মিথ্যা, এবং তার কোনো অথেন্টিক প্রুফ আমার কাছে ছিল না, যার কারণে আমি ভিডিও বানাইনি, আপনাদেরকে জানাইনি। তো আজকে আমার কাছে একটা অথেন্টিক প্রমাণ আমি পেয়েছি, যার কারণে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন, তারপর পুরো জিনিসটা জানতে পারবেন যে আদৌ কি ক্যান্সেল হচ্ছে কিনা না। তাছাড়া আমাদের এই ব্যাপারে লেটেস্ট আপডেট কি, অফিসিয়াল নোটিশ কি আছে, তাছাড়া আমাদের অ্যাপ্লাইয়ের ডেট কবে থেকে স্টার্ট হবে, নিউ রুল কি কি আসতে চলেছে, বা সিলেবাসে কিছু পরিবর্তন হচ্ছে কিনা না, বা এক্সাম ডেট কবে হবে, এই নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। সুতরাং দেখতে থাকুন। যেহেতু আমি এজ এ প্রুফ ছাড়া আমি কোনো কথা বলি না, তো এই রিলেটেড আপনাদের কথা বলবো। তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে আগে একদিন প্রথম দিন যে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে পেপার পোস্ট হয়েছিল, এখানে বলা হয়েছিল যে জেটেড পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, রদ হয়ে গিয়া। তো এখানে দেখুন বলা হয়েছে যে রদ নেই হয়ে মতলব মানে পরীক্ষাটা বন্ধ হয়নি, কিন্তু নিয়মাবলীতে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। তো নিয়মাবলীতে কি কি পরিবর্তন আসতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অ্যাপ্লাইটা আজকে থেকে হওয়ার কথা ছিল। আজকে হচ্ছে আমাদের 21 এপ্রিল, 21 এপ্রিল আজকে থেকে আমাদের অ্যাপ্লাই স্টার্ট হওয়ার কথা। সকাল থেকে আমি অনেক ইউটিউবে সার্চ করেছিলাম, অনেক ভিডিও দেখেছি, তো অনেক পেপার কাটিংও বেরিয়েছে যে আজকে থেকে আমাদের অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাইয়ের কোনো লিঙ্ক পাইনি। তো তারপর আমি যে ব্যবস্থা করেছি, তার আগে আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা আমি জানাবার চেষ্টা করছি, তারপর আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের জানার চেষ্টা করছি। চলুন আমরা আগে ব্যাপারটা আসলে কি ওইটা একটু জানার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটা স্লাইডের আকারে যদি যাই, তাহলে স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো তো জেটের 2026 কি সত্যি বাতিল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল যে খবর, তার পিছনে আসল সত্যিটা কি? দেখুন, এখন পর্যন্ত অফিসিয়াল এই যে সেটা যে বন্ধ হয়ে গেছে, অফিসিয়াল কোনো আপডেট জারি হয়নি যে বন্ধ হয়ে গেছে। নিয়মাবলী পরিবর্তন হবে এই ব্যাপারে বলা হয়েছে। তো এই ধরনের গুজব থেকে আমাদের এড়িয়ে চলতে হবে, অযথা প্যানিক করা চলবে না। কিন্তু একটা কথা, চমকানো অনেক কথা আপনাদের বলবো, আহ, পরীক্ষা বাতিল হয়নি, নতুন নিয়মাবলীতে কিছু আঞ্চলিক ভাষা বাদ পড়া সাময়িক স্থগিতাদেশ মাত্র, অর্থাৎ পোস্টপোন হয়েছে যেটা। কারণ 2016 থেকে 2026 পর্যন্ত আসলো, জানি না 2036 হবে কিনা না। ঝাড়খণ্ড টেটের ব্যাপার বলা যাচ্ছে না ভাই, খুব মানে খুব খারাপ লাগছে খবরটা শুনে যে 2016 থেকে হবে হবে বলে 26-এ কনফার্ম হলো, এবার আবারও একবার স্থগিত হয়ে গেল। তো আবারও সেটা 2036 আসবে কিনা না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো যেহেতু এখানে কারণটা কি ছিল, এই যে বিতর্কটা ছিল, কারণটা ছিল স্যার তিনটা ভাষা। তো তিনটে ভাষা হচ্ছে এই যে, যেমন ধরুন এখানে ভোজপুরি, মগহি এবং অঙ্গিকা, ওই তিনটে ভাষাকে অ্যাড করতে হবে। ওই তিনটে ভাষাকে অ্যাড করতে হবে, এই তিনটা ভাষা অ্যাড হয়নি, যার কারণে মন্ত্রিসভায় একটা বিতর্ক তৈরি হয়েছিল। অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিং এর এটা আপত্তি করেছিলেন। তো তারপরে কি হয়েছিল, একটা ড্রাফট রুল হবে। তো রুলে কি বলা হবে যে এই ভাষাগুলিকে বাদ দেওয়ার অর্থ ঝাড়খণ্ড রাজ্যকে বিভক্ত করার চেষ্টা। তো এই মূলত ওনাদের দাবি ছিল কি, যে তিনটা ভাষাকে মানে চেঞ্জ করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, ওই তিনটা ভাষাকে অ্যাড করা হোক। তিনটা ভাষাকে আমাদের অ্যাড করতে হবে, ওইটাই ছিল মুদ্রা কথা। তো এবার আসি আমরা যে মূল আলোচনার বিষয়ে। এবারে কথাটা হচ্ছে যে আমি কিছুক্ষণ পূর্বে ঝাড়খণ্ডের যে অফিসিয়াল টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে আমি কল করেছিলাম একটু আগে, জাস্ট নাও কল করেই আমি ভিডিওটা বানালাম আপনাদের জানাবার জন্য। তো আজকে 21 তারিখ, তো আমরা জানি জেনারেলি 21 এপ্রিল আমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে। তো আমি ভাবছিলাম, সকাল থেকে অনেক নিউজ দেখেছিলাম যে আজকে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, এমনকি অনেক পত্র পত্রিকায় নিউজ বেরিয়েছে যে আজকে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। কিন্তু আমি জাস্ট এই ভিডিওটা বানানোর 1 মিনিট বা 2 মিনিট আগে আমি কল করেছিলাম ওনাদের যে ঝাড়খণ্ড টেটের যে অফিসিয়াল টোল ফ্রি নাম্বারে। তো ওখানে একজন স্যার কথা বললেন আমার সঙ্গে। তো আমি বললাম যে স্যার, ঝাড়খণ্ড টেটের অ্যাপ্লাইটা আজকে থেকে হওয়ার কথা ছিল। তখন আমি হিন্দিতে কথা বলেছিলাম, কারণ ঝাড়খণ্ড টেটে ওনারা হিন্দিতে কথা বলেছিলেন। तो मैं बोला जी सर, झारखंड टेट आज से अप्लाई होने का चांस है, तो क्या अभी तक ऑफिशियल वेबसाइट में कोई इसी तरह का जानकारी नहीं है कि कैसे हम लोग अप्लाई करें, ये अप्लाई कब तक स्टार्ट हो जाएगा।
তো তারা আমাকে রিপ্লাই ওটা দিল যে না, এখনো আমরা সরকার থেকে এই ব্যাপারে কোনো ফাইনাল কোনো মানে রিপোর্ট পাইনি যে আমরা অ্যাপ্লাইটা স্টার্ট করব। তো গভর্নমেন্ট থেকে যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না অ্যাপ্লাই করার জন্য নির্দেশ, যখন সরকার যতদিন পর্যন্ত আমাকে দেবে না ততদিন পর্যন্ত কিন্তু আমরা অ্যাপ্লাই স্টার্ট করাতে পারবো না, দুঃখিত। তো তিনি বলে, খুব সুন্দরভাবে কথা বলেন ভদ্রলোক স্যার, আমার খুব ভালো লাগলো। তো এখানে দেখুন, এই যে ঝাড়খণ্ড টেটের যে সরকারি যেটা পদক্ষেপ, যেহেতু এখানে বিতর্ক হওয়ার ফলে স্থগিতাদেশ চলে এসেছে, যার কারণে কিন্তু আজকে থেকে অ্যাপ্লাই হচ্ছে না। 21 এপ্রিল থেকে আমাদের অ্যাপ্লাই হওয়ার কথা ছিল। যে সকল নিউজ পেপারে কাটিং করেছে বা অনেক পেপারে দেখেছি যে আজকে থেকে অ্যাপ্লাই হবে, আপনারা জেনে রাখুন যে আজকে থেকে অ্যাপ্লাই হবে না। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই অফিসিয়াল যেটা কন্ট্যাক্ট নাম্বার ওদের ঝাড়খণ্ড টেটের মেইন যেটা টোল ফ্রি নাম্বার, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিওর। আপনারা চাইলে কল করে ব্যাপারটা জানতে পারেন যে স্যার এই ধরনের ব্যাপার, তো আজকে কি আদৌ কি আমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে বা অ্যাপ্লাইটা কবে থেকে স্টার্ট হবে, আপনারা নিজেরাও কল করে জিনিসটা জানতে পারবেন। তো আমি মাত্র জানলাম যে না, আজকে থেকে স্টার্ট হবে না। তো বললাম যে স্যার কবে থেকে স্টার্ট হবে, তো এই যে একই কথা, যে যতক্ষণ পর্যন্ত আমরা সরকার থেকে কখনো কোনো নির্দেশনা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা স্টার্ট করতে চলবো না। কিন্তু আমার মনে হয় যে অ্যাপ্লাই ডেটটা জানি না কবে স্টার্ট হবে, যাই হোক, কিন্তু পরিবর্তন হবে। নিউ রুল, কোন রুলটা পরিবর্তন হবে? ওই যে 3টা ভাষা, ওই 3টা ভাষা কিন্তু অ্যাড হবে, আর কিছু না। 3টা ভাষা অ্যাড হবে, আর এই 3টে ভাষার সিলেবাসটা পরিবর্তন হবে। নিউ সিলেবাস বলতে এই যে 3টা ভাষা দেওয়া থাকবে, ওই 3টা ভাষার 3টা ডেডিকেটেড ভাষা রিলেটেড সিলেবাস আমাদের দেওয়া হবে, আমরা দেখতে পাবো। এবং এক্সাম ডেটও কবে হবে এটাও কিন্তু এখনো বলা অসম্ভব, কারণ হচ্ছে যেহেতু 2016 থেকে 2026 চলে আসছে ভাই, এখন পর্যন্ত ঝুলিয়ে আছে, তাই না? তো অ্যাপ্লাই ডেটও যেহেতু এখনো হয়নি, তাই এক্সাম ডেট কবে হবে আমরা আশা রাখবো যে এক্সাম ডেটটা যেন খুব তাড়াতাড়ি হয়। এবং আপনারা প্রিপারেশন কিন্তু বন্ধ রাখবেন না। আপনারা যদি প্রিপারেশন বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক লস হবে। কেন লস হবে? কারণ বেশি সময় দেওয়া হবে না। হঠাৎ যদি অ্যাপ্লাই বলে যে আজকে 26 এপ্রিল থেকে একটা এক্সামশন আমরা ধরে নেই, যে 26 এপ্রিল থেকে 26 এপ্রিল 26 মে পর্যন্ত আমাদের অ্যাপ্লাই চলবে, আবার 26 মে জুনে আমাদের এক্সাম হয়ে যাবে। তার মানে হাতে মাত্র 2 মাস সময় আপনাকে দেবে, 2 থেকে আড়াই মাস সময় আপনি পাবেন। এই 2 থেকে আড়াই মাস সময়ে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। অনেকগুলা সাবজেক্ট, অনেকগুলা সিলেবাস, প্রত্যেকটা জিনিস আপনাকে একে করে দেখতে হবে। এবং এখানে কয়েক লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। ভ্যাকেন্সি তেমন নাই যদিও, কিন্তু কয়েক লক্ষ অ্যাপ্লাই করবে। তার কারণ কি? কারণ দেখুন, ঝাড়খণ্ডের যারা আছে তারা তো অ্যাপ্লাই করবেই করবে, কিন্তু ঝাড়খণ্ড ছাড়াও যে বহিরাজ্য যেগুলো আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলা রয়েছে তারা করবে, আসামের যে বরাক ভ্যালি রয়েছে এখান থেকে বেঙ্গলি মিডিয়ামের ছাত্ররা বাংলায় করবে, বাকি সাবজেক্টের যে এরিয়াগুলো আছে এখানে বাকি সাবজেক্ট রিলেটেড তারা অ্যাপ্লাই করবে। তাছাড়া ত্রিপুরা থেকেও আমাদের অ্যাপ্লাই করবে, বিহার থেকেও অ্যাপ্লাই করবে। তো প্রত্যেকটা সম্পূর্ণ ভারতবর্ষ থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো সুতরাং পুরো একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাবে। এবং এখানে পরীক্ষায় যে সবচেয়ে বেশি নম্বর পাবে, টার্গেট হচ্ছে দেড়শোর মাঝে 130 কিংবা 120। 120-এর নিচে যদি আপনি পান তাহলে মনে রাখবেন আপনার কোনো চান্স নেই। একদম ক্লিয়ার ভাই, শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু বাস্তব কথা। এই পরীক্ষায় 120-এর নিচে যদি আপনি পান তাহলে ধরে নেবেন যে আপনার খাতরা আছে, আপনি রেড জোনে আছেন। আর 130 যদি পান তাহলে আপনি সেফ জোনে আছেন। 120 থেকে 30 আপনি মিডিল মানে ইয়েলো রেঞ্জ মানে পাওয়ার সম্ভাবনা আছে। কি বললাম বুঝলেন তো? কারণ কি? কারণ যে স্যার অ্যাপ্লাই হবে, হিউজ ক্যান্ডিডেট দেবে, অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, অনেক অ্যাপ্লাই করবে। তো যেহেতু অনেক বেশি অ্যাপ্লাই দেবে, তো অনেক বেশি সবাই পড়াশোনা করবে। এবার আপনি যদি পড়াশোনা না করেন তাহলে কি হবে? ওরা মার্ক বেশি পাবে, আপনি নম্বর কম পাবেন। তো আপনি যেহেতু নম্বর কম পাবেন তাহলে আপনার আর সুযোগ থাকলো না, পরবর্তী যেটা ঝাড়খণ্ডের ফাইনাল যেটা এক্সাম আছে এটাতে আপনি বসতে পারবেন না। এটা থেকে তো কাট অফ বনবে, তারপর ফাইনাল আর একটা এক্সাম হবে, এটা আমরা জানি। তো আপনি পরে ফাইনাল এক্সামে বসতে পারবেন না, এখানেই আপনি টার্মিনেট হয়ে যাবেন। তো এখন থেকে আপনি প্রিপারেশন স্টার্ট করুন। প্রত্যেক দিন আমাদের চ্যানেলে বাংলা ভাষার ক্লাস আছে, যারা বাঙালি রয়েছেন আর যারা বাংলা ভাষাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করে চাচ্ছেন, তো আমাদের কাছে আপনার বাংলা ভাষার যথেষ্ট সাফিসিয়েন্ট ক্লাস রয়েছে, ম্যাটেরিয়ালস রয়েছে, সবগুলো আপনি পাবেন। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমরা প্রতিদিন ক্লাস করছি যাতে করে এক্সামের আগে কোনো টপিক আমাদের বাদ পড়ে না যায়, এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি। প্রত্যেকদিন আমাদের ক্লাস হচ্ছে, আমাদের অ্যাপেও ক্লাস হচ্ছে।
তাছাড়া আমাদের ইউটিউবে ক্লাস হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে জয়েন হতে পারেন। এবং এই নিয়ে ভাববেন না যে স্যার এক্সাম 2036-এ হবে, তো আমরা এখন থেকে 136-এ হবে না, এটা বললাম আর কি। খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় এক্সামটা যেন হয়ে যায়। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাইটাও খুব তাড়াতাড়ি শুরু হবে, যেহেতু আমাদের এটা সংশোধনী মাত্র 3টা ভাষাকে অ্যাড করতে হবে, আর এমন সাংঘাতিক তো ব্যাপার কিছু না। নেক্সট যখন ক্যাবিনেট বৈঠক বসবে, নেক্সট ক্যাবিনেট বৈঠকের পরেই এটা সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে। তো আমরা নেক্সট ক্যাবিনেট যখন মন্ত্রিসভা বসবে তার আগ পর্যন্ত এটা পেন্ডিং থাকবে। নেক্সট ক্যাবিনেটে এটা ডিসিশন হয়ে যাবে এবং তারপর থেকেই আমাদের কিন্তু অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ক্ষুদ্র ইনফরমেশনটা আপনাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আদৌ ক্যান্সেল হয়নি, এটা শুধুমাত্র পোস্টপোন হয়েছে বা কিছুটা ডিলে হচ্ছে। ফাইনাল রেজাল্ট এতটুকুই। তো যাই হোক, ভালো থাকবেন, ক্লাসগুলা দেখতে থাকুন, মন ঘাবড়াবেন না, মনকে শক্ত রাখুন। অবশ্যই আপনি কোয়ালিফাই করবেন। এবং একটু পিছিয়েছে তার মানে তা নয় যে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি একটু শক্ত হন যে স্যার আমি আরও 1 মাস যদি পিছিয়ে যাই তাহলে আমার আরও ভালো। কেন স্যার? কারণ আমি আরও প্রিপারেশন ভালো করে করতে পারবো। এই টার্গেটটা, এই মোটিভটা আপনি রাখুন, অবশ্যই 100% কনফার্ম আপনি 130 পেয়ে যাবেন। তো টার্গেট 130 কিন্তু আপনাকে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট মিলে। যদি 130 যদি আপনি টার্গেট না রাখেন তাহলে কিন্তু মুশকিল। 120 যদি পান তবু আপনি সেফ জোনে আছেন। আবার বলছি সেফ জোন। যদি আপনি 120-এর নিচে পান, কম পান 120 থেকে, তাহলে কিন্তু আপনি রেড জোনে আছেন। এই জিনিসটা মাথায় রাখবেন এবং এখন থেকে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে স্টাডি করুন। এক্সাম কবে আসবে, অ্যাপ্লাই কবে আসবে, এটা আপনি নিয়ে মাথা ঘামাবেন না। আপনি মাথা ঘামান, সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করুন, প্রত্যেকটা টপিক ভালো করে বোঝার চেষ্টা করুন। আর যখনই এই ধরনের অথেন্টিক কিছু সোর্সের দ্বারা আমরা ইনফরমেশন পাবো তখনই আপনাকে শেয়ার করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো আরও বিস্তারিত যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।